আজকে আগরতলা অভিযান, তারা বিশাল মিছিল করে আগরতলা অভিযান করবে বলে জানিয়েছে। তারা নাকি লং মার্চ করবে শুনেছি, তো লং মার্চ করুক, হাই মার্চ করুক, যা করার করুক, নিজের দেশের মধ্যেই করার চেষ্টা করুক। তার বাইরে বেরোতে এলে পরে কিন্তু বিপদ আছে, পাটা ভেঙে যেতে পারে। সুখেন্দু শেখর রায় তৃণমূলে প্রত্যাবর্তন। তিনি গতকাল ধনখড়ের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব সেখানে সই করেছেন এবং আজকে ডেরেক ওব্রায়েনের সাথে মিটিং করেছেন এবং আবার তিনি তৃণমূলের মূল স্রোতে ফিরছেন। দেখুন, উনি তৃণমূলে আগেও ছিলেন, এখনো আছেন, কিন্তু মনে রাখা উচিত তার পিতৃদেব তিনি একসময় মালদা জেলাকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করার জন্য লড়াই করেছিলেন। তা আজকে তিনি বাংলাদেশের অবস্থা দেখতে পাচ্ছেন, মালদার মানুষের অবস্থা সীমান্তবর্তী এলাকায় কি আছে সেটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আশা করি ওনার বোধোদয় হবে। চাপে নথি স্বীকার বাংলাদেশের, তারা বলল যে আগস্ট থেকে এখনো পর্যন্ত সংখ্যালঘুদের উপরে ৮০টির বেশি নির্যাতনের মামলা ঘটেছে এবং এই ক্ষেত্রে ৭০ জনকে গ্রেপ্তার করেছে। দেখুন, এখনো পর্যন্ত এতদিন পর্যন্ত বলা ভালো যে বাংলাদেশ এটা অ্যাকসেপ্টই করছিল না যে সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। যাই হোক, কমসে কম তারা অ্যাকসেপ্ট করেছে, মেনে নিয়েছে যে অত্যাচারটা হয়েছে, কিন্তু যে সংখ্যাটা বলা হচ্ছে আমার মনে হচ্ছে সংখ্যাটা অত্যন্ত কম। এবং আমরা দেখেছি হাজারে হাজারে সংখ্যায় মানুষ হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে, বাড়িঘর ভেঙেছে। সেখানে মাত্র ৭০ জনকে গ্রেপ্তার করা মানে হচ্ছে ললিপপ ঝোলানো। এই ললিপপ চোষার জায়গায় আমরা নেই। পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গোটা দেশ জুড়ে মানুষ আন্দোলনে নামছে, হিন্দুদের স্বার্থের কথা ভাবছে। প্রথমবার আমরা দেখছি বাংলা মিডিয়া, আমি বাংলা মিডিয়াকে ধন্যবাদ দেব, হিন্দু শব্দটা তারা উচ্চারণ করছে, হিন্দু অত্যাচারের কথা প্রথমবার বলছে। কারণ আমরা দেখতে অভ্যস্ত ছিলাম যে কোথায় ভেনেজুয়েলাতে কি হচ্ছে, কলকাতার রাস্তায় মিছিল হতো। আমরা দেখতে অভ্যস্ত ছিলাম যে প্যালেস্তাইনে কি অত্যাচার হচ্ছে তা নিয়ে কলকাতার রাস্তায় মিছিল হতো। কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কলকাতার মানুষ চিন্তা করছে, বাংলার মানুষ চিন্তা করছে। এর একটা বিরাট বড় প্রাপ্তি। আমি বাংলার মিডিয়াকেও ধন্যবাদ জানাবো এই বিষয়টিকে তুলে ধরার জন্য। কিন্তু আমাদের এখানে থেমে থাকলে হবে না, এতে সন্তুষ্ট হলেও চলবে না। ভারতবর্ষের প্রত্যেকটি হিন্দুকে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়াতে হবে এবং আমরা দাঁড়াতে চাই, আগামী দিনেও দাঁড়াবো। আজকে আগরতলা অভিযান, তারা বিশাল মিছিল করে আগরতলা অভিযান করবে বলে জানিয়েছে। তারা নাকি লং মার্চ করবে শুনেছি, তো লং মার্চ করুক, হাই মার্চ করুক, যা করার করুক, নিজের দেশের মধ্যেই করার চেষ্টা করুক। তার বাইরে বেরোতে এলে পরে কিন্তু বিপদ আছে, পাটা ভেঙে যেতে পারে। সুখেন্দু শেখর রায় তৃণমূলে প্রত্যাবর্তন। তিনি গতকাল ধনখড়ের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব সেখানে সই করেছেন এবং আজকে ডেরেক ওব্রায়েনের সাথে মিটিং করেছেন এবং আবার তিনি তৃণমূলের মূল স্রোতে ফিরছেন। দেখুন, উনি তৃণমূলে আগেও ছিলেন, এখনো আছেন, কিন্তু মনে রাখা উচিত তার পিতৃদেব তিনি একসময় মালদা জেলাকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করার জন্য লড়াই করেছিলেন। তা আজকে তিনি বাংলাদেশের অবস্থা দেখতে পাচ্ছেন, মালদার মানুষের অবস্থা সীমান্তবর্তী এলাকায় কি আছে সেটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আশা করি ওনার বোধোদয় হবে। চাপে নথি স্বীকার বাংলাদেশের, তারা বলল যে আগস্ট থেকে এখনো পর্যন্ত সংখ্যালঘুদের উপরে ৮০টির বেশি নির্যাতনের মামলা ঘটেছে এবং এই ক্ষেত্রে ৭০ জনকে গ্রেপ্তার করেছে। দেখুন, এখনো পর্যন্ত এতদিন পর্যন্ত বলা ভালো যে বাংলাদেশ এটা অ্যাকসেপ্টই করছিল না যে সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। যাই হোক, কমসে কম তারা অ্যাকসেপ্ট করেছে, মেনে নিয়েছে যে অত্যাচারটা হয়েছে, কিন্তু যে সংখ্যাটা বলা হচ্ছে আমার মনে হচ্ছে সংখ্যাটা অত্যন্ত কম। এবং আমরা দেখেছি হাজারে হাজারে সংখ্যায় মানুষ হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে, বাড়িঘর ভেঙেছে। সেখানে মাত্র ৭০ জনকে গ্রেপ্তার করা মানে হচ্ছে ললিপপ ঝোলানো। এই ললিপপ চোষার জায়গায় আমরা নেই। পুরো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গোটা দেশ জুড়ে মানুষ আন্দোলনে নামছে, হিন্দুদের স্বার্থের কথা ভাবছে। প্রথমবার আমরা দেখছি বাংলা মিডিয়া, আমি বাংলা মিডিয়াকে ধন্যবাদ দেব, হিন্দু শব্দটা তারা উচ্চারণ করছে, হিন্দু অত্যাচারের কথা প্রথমবার বলছে। কারণ আমরা দেখতে অভ্যস্ত ছিলাম যে কোথায় ভেনেজুয়েলাতে কি হচ্ছে, কলকাতার রাস্তায় মিছিল হতো। আমরা দেখতে অভ্যস্ত ছিলাম যে প্যালেস্তাইনে কি অত্যাচার হচ্ছে তা নিয়ে কলকাতার রাস্তায় মিছিল হতো। কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কলকাতার মানুষ চিন্তা করছে, বাংলার মানুষ চিন্তা করছে। এর একটা বিরাট বড় প্রাপ্তি। আমি বাংলার মিডিয়াকেও ধন্যবাদ জানাবো এই বিষয়টিকে তুলে ধরার জন্য। কিন্তু আমাদের এখানে থেমে থাকলে হবে না, এতে সন্তুষ্ট হলেও চলবে না। ভারতবর্ষের প্রত্যেকটি হিন্দুকে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়াতে হবে এবং আমরা দাঁড়াতে চাই, আগামী দিনেও দাঁড়াবো। আজকে আগরতলা অভিযান, তারা বিশাল মিছিল করে আগরতলা অভিযান করবে বলে জানিয়েছে। তারা নাকি লং মার্চ করবে শুনেছি, তো লং মার্চ করুক, হাই মার্চ করুক, যা করার করুক, নিজের দেশের মধ্যেই করার চেষ্টা করুক। তার বাইরে বেরোতে এলে পরে কিন্তু বিপদ আছে, পাটা ভেঙে যেতে পারে। এখনো পর্যন্ত এতদিন পর্যন্ত বলা ভালো যে বাংলাদেশ এটা অ্যাকসেপ্টই করছিল না যে সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। যাই হোক,
কমসে কম তারা অ্যাকসেপ্ট করেছে, মেনে নিয়েছে যে অত্যাচারটা হয়েছে। কিন্তু যে সংখ্যাটা বলা হচ্ছে আমার মনে হচ্ছে এই সংখ্যাটা অত্যন্ত কম, এবং আমরা দেখেছি হাজারে হাজারে সংখ্যায় মানুষ হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে,